বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ, বাংলাদেশি হিন্দুদের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তাকে নিঃশর্তে মুক্তির দাবিতে দিনহাটা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল ইসকনের কর্মী সমর্থকরা। সোমবার রীতিমতো খোল করতাল নিয়ে কীর্তন করে এই ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের নেতৃত্ব দেন সংগঠনের অন্যতম কর্মকর্তা নিতাই সাহা, মৌমিতা পাল ভট্টাচার্য প্রমুখ। এদিন এই ডেপুটেশন দেওয়ার সময় সংগঠনের কর্মকর্তাগণ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদচ্যুত হওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অকথ্য অত্যাচার চলছে। একের পর এক মন্দির ধ্বংস থেকে শুরু করে সাধারণ মানুষের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না। পাশাপাশি সেখানকার হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের বর্তমান শাসকরা। তার উপর নানাভাবে অত্যাচার হচ্ছে। আদালতে তার পক্ষ হয়ে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। সারা বাংলাদেশ জুড়ে নৈরাজ্য শুরু হয়েছে। এই বিরুদ্ধে আমাদের রাজ্যসহ সারা দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। কাজেই আমাদের দাবি অবিলম্বে বাংলাদেশের শান্তি ফিরে আসুক এবং সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে অকথ্য অত্যাচার শুরু হয়েছে সেগুলো বন্ধ হোক। এদিন এই ডেপুটেশন দেওয়ার সময় সমস্যাগুলি নিয়ে মহকুমা শাসকের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা হয়। সমস্যাগুলি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক, এমনটাই সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে। এই ডেপুটেশন দেওয়ার আগে দিনহাটা সংহতি ময়দান থেকে রীতিমতো খোল করতাল নিয়ে কীর্তন করে মানুষ দিনহাটা মহকুমা শাসকের দপ্তর চত্বরে জমায়েত হয়। সেখানে বেশ কিছু সময় কীর্তন চলার পর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। হরে কৃষ্ণ। আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র বাংলাদেশে, সেখানে আমাদের ধর্মের মানুষদের ওপরে নানা রকম অত্যাচার হচ্ছে। আমরা সেগুলো মিডিয়ার মাধ্যমে জানতে পারছি এবং সেই জন্যই আমরা যারা ইসকনের পক্ষ থেকে আমরা ভক্তরা আছি, আজকে সবাই মিলে আমরা একটা ডেপুটেশন দিলাম যে যাতে আমাদের এই সমস্ত অত্যাচারগুলো থেকে আমাদের সরকারও কোনো একটা ব্যবস্থা গ্রহণ করে, সেই হিসেবে আমরা একটা প্রতিবাদী মিছিল করেছি। আপনার নাম? আমার নাম মৌমিতা পাল ভট্টাচার্য। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি দিনহাটাতে। হরে কৃষ্ণ। কি নিয়ে আজকে দাবি? আজকে আমাদের দাবি হচ্ছে বাংলাদেশের উপরে যে সনাতনীদের উপর আক্রমণ, সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে দিনহাটার মহকুমার যে সনাতনী ধর্মাবলম্বী আছে তাদেরকে কেন্দ্র করে একটা আমরা জমায়েত করলাম এবং এসডিওর কাছে আমরা একটা ডেপুটেশন দিলাম। সেই ডেপুটেশন আমাদের তিনটি পয়েন্টের উপরে আমরা ডেপুটেশন দিলাম। আমাদের কি কি দাবি? সনাতনী ধর্মাবলম্বী বাঙালিদের উপর ঘটে যাওয়া অক্রমবর্ধমান অবাধ অকথ্য নির্যাতন, শিশু নারীদের উপর আক্রমণ, সম্পত্তি দখল ইত্যাদির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ। 2 নম্বর, ইসকনের অনুসারী মহারাজের অবিলম্বে নিঃশর্তে মুক্তির দাবিতে উপযুক্ত সক্রিয় পদক্ষেপ গ্রহণ। 3 নম্বর, রাষ্ট্রপুঞ্জকে বলে বাংলাদেশে অতি দ্রুত শান্তি রক্ষা বাহিনী প্রেরণ। এই 3টি পয়েন্টের উপরে আমরা আজকে ডেপুটেশন দিলাম। এসডিও সাহেব আমাদের কথা দিল যে ওনার তরফ থেকে সহযোগিতা করবে এবং ভারত সরকারের কাছে যে দৃষ্টিতে আসে সেই ব্যাপারে উনি উদ্যোগ নেবে। আপনার নাম? আমার নাম হচ্ছে, ডাক নাম বলবো না, দীক্ষিত নাম নিতাই সাহা। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা স্কুলের থেকে আসছি। দীক্ষিত নাম হচ্ছে নারায়ণ প্রাণ দাস। আমরা গোসানি রোডে আমাদের স্কুলের শাখা আছে, সেখান থেকে আমি ওখানের দায়িত্বে আছি। গোসানি রোড থেকে এসডি অফিস? হ্যাঁ, আমরা দিনহাটা মহকুমা ইসকনের থেকে আসছি, কিন্তু গোসানি রোডে আমাদের একটা শাখা আছে, সেখান থেকে আমি আসছি।